আরও পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা। কাল নয়, আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছে নির্বাচন কমিশন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 15 জন প্রতিনিধি নিয়ে আসতে পারবেন, এমনটি অনুমোদন পাওয়া গিয়েছে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তো থাকছেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তার সঙ্গে কমিশনের চোখের যারা মৃত ভোটার তারাও থাকতে পারে। বুধবার সিঙ্গুর থেকেই শটান দিল্লি উড়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার মৃত্যুর খবর পেয়ে সিদ্ধান্ত বদলান। আমার আজকে এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য, কিন্তু আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাই আমি যেতে পারিনি। ঠিক ছিল বুধবারের বদলে বৃহস্পতিবার কমিশনের দুয়ারে হাজির হবেন তিনি। শেষ পর্যন্ত সেই দিনক্ষণও বদলে গেল। ভোটমুখী বাংলায় এসআইআর সংঘাত এবার দিল্লিমুখী। তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে সময় দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সোমবার বিকেল 4টায় তৃণমূলের প্রতিনিধি দলকে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যেতে বলা হয়েছে। তৃণমূলের মোট 15 জনের প্রতিনিধি দল নির্বাচন সদনে যেতে পারবে। প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, প্রতিনিধি দলে থাকতে পারেন এসআইআর এ মৃত পরিবারের সদস্য কিংবা কমিশনের চোখে মৃত ভোটাররা। তবে মুখ্যমন্ত্রী ওই দিন যাবেন কিনা সরকারিভাবে কিছুই জানানো হয়নি। বিজেপির অনুকূলে এই ভোট মেশিনারিকে এবং ভোটার তালিকাকে কারচুপি তার চেষ্টা করে যাচ্ছে এই নির্বাচন কমিশন। বুঝবে কত ধানে কত চাল। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছে। ইলেকশন কমিশনের কাছে বিজেপি কোনো ফেভার চায় না, বিজেপি চায় ফেয়ারলি চলুন, নইলে আমরাও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের ডেলিগেশন প্রায় যায়, আমরা যেখানে জানাবো। বুধবারই সিঙ্গুরের সভা থেকে এসআইআর এ মৃত্যু মিছিলের জন্য বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু দেখলেই নাম কেটে বাদ, ট্রাইবেল দেখলেই নাম কেটে বাদ। আমার বাড়িতে একটি তপশিলি মেয়ে থাকে, বলল দিদি আমার বাড়ির সবাইকে ডেকেছে। তার মানে কেউ বাদ যায়নি, সবাইকে ডেকেছে। যারা মারা গেছে তাদের গায়ে লেখা আছে, হিন্দু না মুসলমান তাদের গায়ে লেখা আছে। তাও বলি অনেক হিন্দুও মারা গেছে, হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন। শুধু পদবীর কারণে বিবাহিত মহিলাদের হয়রানির মুখে ফেলছে কমিশন, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর তোপ বিজেপির নারী বিরোধী। বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেলে তার যদি পদবী সে চেঞ্জ করে, তাকে ডেকে পাঠাচ্ছেন, তাকে বাদ দিয়ে দিয়েছে। অ্যান্টি উইমেন, অ্যান্টি মহিলা, সবাই বাদ, শুধু তোমরা খাবে আর সবাই বাদ, শুধু তোমরা খাবে আর সবাই বরবাদ। এটা চলবে না, এটা চলবে না। এর জন্য তোমরা অনেক দেখেছো, কিন্তু বাংলাকে দেখোনি। বাংলা যদি উত্তর দেয়, মনে রাখবে বাংলার পাশে দাঁড়াবার ক্ষমতা তোমাদের নেই। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিশানা করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। যে মা বোনেরা বিয়ের পর শ্বশুরবাড়ি গেছে, বলছে কেন তোমার টাইটেল চেঞ্জ হয়েছে, জবাব দিতে হবে। আমি জিজ্ঞেস করি, প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি? যদি স্বীকার করে থাকেন, স্বীকার করেন, মিস্টার হোম মিনিস্টার যা করে বেড়াচ্ছেন জবাব তো দিতেই হবে। আপনার বউয়ের টাইটেল কি? রাজ্যে অপরিকল্পিতভাবে এবং তড়িঘড়ি এসআইআর করা হচ্ছে, এই অভিযোগ তুলে একাধিকবার কমিশনে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর প্রক্রিয়া আপাতত স্থগিতের কথাও জানিয়েছিলেন। শুধু তাই নয়, কলকাতা রাজপথে এসআইআর এর বিরোধিতায় একসঙ্গে মিছিলেও হেঁটেছেন মমতা অভিষেক। এবার এসআইআর নিয়ে বিরোধিতার সুর দিল্লি দরবার পর্যন্ত নিয়ে যেতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। কমিশনের বিরুদ্ধে আরও ধারালো করতে চলেছেন আক্রমণ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।